আপনি কি আপনার জেএসসি, এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন অথবা পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এখন পুনরায় উত্তোলন করতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এই বিষয়ে একদম নতুন নিয়মে বিস্তারিত সকল তথ্য শেয়ার করব, যাতে করে আপনি বুঝতে পারেন সার্টিফিকেট হারিয়ে গেলে আসলেই আপনার করণীয় কি। প্রথমেই আপনাকে কি করতে হবে, ধাপে ধাপে কিভাবে এগোবেন, কত টাকা লাগবে, সম্পূর্ণ প্রসেস বিস্তারিত আজকের এই ভিডিও থেকে জানতে চলেছেন। আমি আশাবাদী আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে সার্টিফিকেট হারিয়ে যাওয়া নিয়ে আপনাকে আর দুশ্চিন্তায় ভুগতে হবে না। সো লেটস গেট স্টার্টেড। সার্টিফিকেট হারিয়ে গেলে আপনার সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে থানায় জিডি করা। শিক্ষা সনদ হারিয়ে যাওয়ার সাথে সাথে যেই স্থানে হারিয়েছে তার নিকটস্থ থানায় গিয়ে আপনাকে রিপোর্ট করতে হবে এবং একটি জিডির জন্য আবেদন করতে হবে। জিডি করার জন্য আপনি আপনার যে শিক্ষা সনদটি হারিয়েছে সেটার ফটোকপি যদি আপনার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা সঙ্গে নেবেন। সেই সাথে আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে সেটাও কিন্তু অরিজিনাল কপি থাকলে অরিজিনাল কপি নিয়ে যাবেন, আর যদি অরিজিনাল কপি না থাকে তাহলে ভোটার আইডি কার্ডের যে আপনার ফটোকপিটা রয়েছে বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রয়েছে সেটাও নিয়ে যাবেন। আর অরিজিনাল কপি নিলেও কিন্তু আপনাকে অবশ্যই একটি ফটোকপিও সঙ্গে বহন করতে হবে, সেটা প্রয়োজন পড়তে পারে। সেই সাথে আপনার যদি ফটোকপি না থাকে যে সনদটি হারিয়ে গেছে সেই সনদের, তাহলে সেক্ষেত্রে আপনার সনদের যে বিবরণ রয়েছে, যেমন হচ্ছে আপনার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল এবং আপনার যে বিভাগ রয়েছে এই সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর বিবরণ কিন্তু আপনাকে দিয়ে থানায় জিডির জন্য ডিউটিরত অফিসারের কাছে গিয়ে জিডির অ্যাপ্লাই করতে হবে। এবং জিডি সম্পন্ন হয়ে গেলে আপনাকে একটি জিডির নম্বর এবং থানা থেকে সিল সহ একটি কপি দেওয়া হবে। সেই কপিটি অবশ্যই আপনি সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে সেটা অবশ্যই সাথে সাথে কয়েকটি ফটোকপি করে রাখবেন, কেননা পরবর্তীতে আপনার সার্টিফিকেট উত্তোলনের ক্ষেত্রে ধাপে ধাপে এই জিডির কপিটি আপনার প্রয়োজন পড়বে। থানায় জিডি করা হয়ে গেলে দ্বিতীয়ত আপনার যে পদক্ষেপ চলে আসে সেটা হচ্ছে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া যে আপনার সার্টিফিকেটটি হারিয়ে গেছে। এই জন্য আপনি দৈনিক যে কোনো পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আপনার সনদের যে সমস্ত তথ্যগুলো রয়েছে, আপনার নাম, পাশের সাল, বিভাগ, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার রয়েছে এবং বোর্ড, এই সংক্রান্ত তথ্যগুলো দিয়ে আপনাকে যথাযথভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে দৈনিক পত্রিকার মাধ্যমে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেলে সেই বিজ্ঞপ্তির কাটিং কপি আপনাকে সংগ্রহ করতে হবে, যাতে করে আপনি অ্যাপ্লিকেশন করার সময় বোর্ডে এটা কিন্তু জমা দিতে পারেন বা অনলাইনে আবেদনের সময় এটা অ্যাটাচমেন্ট হিসেবে অ্যাড করতে পারেন। আর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া নিয়ে একদমই দুশ্চিন্তার কিছু নেই। এখন কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিতে আপনাকে পত্রিকার অফিসে গিয়ে পায়ের স্যান্ডেলের তলা ক্ষয় করতে হবে না। আপনি ঘরে বসেই আপনার মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে অনলাইনেই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন প্রচারক.com। প্রচারক.com লিখে সার্চ করার পর আপনার সামনে প্রচারক.com এর এই ওয়েবসাইটটি চলে আসবে। প্রচারক.com বাংলাদেশে বর্তমান সময়ে অনলাইনে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য সবচাইতে নির্ভরযোগ্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। সো এটার মাধ্যমে আপনি কিন্তু চাইলে যে কোনো প্রকারের শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিতে পারবেন, যার মধ্যে অন্তর্ভুক্ত আপনার হারানো সার্টিফিকেটটিও কিন্তু। সো হারানো সার্টিফিকেটের জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য এখান থেকে আমরা শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এসেছে, যেখানে বিভিন্ন নমুনা বিজ্ঞাপনের প্রশ্নাবলী রয়েছে। সেই সাথে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন কোন পত্রিকায় আপনি দিতে যাচ্ছেন সেই পত্রিকার ফিল্টার করার অপশন রয়েছে। এখানে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলো রয়েছে। আপনার যেই পত্রিকায় আসলে বিজ্ঞাপন দেওয়া প্রয়োজন সেই পত্রিকায় আপনি সিলেক্ট করে কিন্তু বিজ্ঞাপন দিতে পারবেন। আর এখানে ডান পাশে আপনারা নমুনা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। এই নমুনা বিজ্ঞাপনগুলো দেখে দেখে আপনি কিন্তু চাইলে আপনার বিজ্ঞাপনটি সাজিয়ে নিতে পারবেন। যেমন আমরা যদি হারানোতে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন হারানো বিজ্ঞাপনের অপশন রয়েছে বা ফরম্যাট রয়েছে, যেগুলো আপনি কিন্তু চাইলে সহজেই ব্যবহার করে বিজ্ঞাপন দিতে পারবেন। তো আমরা ধরে নিচ্ছি আমাদের হারানো সার্টিফিকেটের জন্য একটি বিজ্ঞাপন দিব, সেই জন্য আমরা এখান থেকে যায় দিন সিলেক্ট করলাম। যায় দিন সিলেক্ট করার পর আমরা এখানে আমাদের নাম দিয়ে দিব। নাম দিয়ে দেওয়ার পরে এখানে প্রতিষ্ঠানের নাম রয়েছে, প্রতিষ্ঠানের নামটি অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এরপর একটি ফোন নাম্বার দিতে হবে, আমরা একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। দেন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা আপনাকে ভ্যালিড দিতে হবে, কারণ আপনি যদি ভ্যালিড না দেন তাহলে আপনার এটা প্রসেসটা কমপ্লিট হবে না বা ঝামেলায় পড়তে হবে। দেন আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে তারিখে বিজ্ঞাপন প্রকাশ করতে চান, আপনি যে তারিখে বিজ্ঞাপন প্রকাশ করতে চাচ্ছেন সেই তারিখটা এখানে দিবেন। সো আজকে জানুয়ারি 12 তারিখ। আপনি
অন্তত পক্ষে 3-4টা কর্মদিবস হাতে রেখে তারপরে হচ্ছে আপনি বিজ্ঞাপনের ডেটটা সিলেক্ট করবেন। যেমন আমি চাচ্ছি হচ্ছে 15 তারিখে আমাদের বিজ্ঞাপনটা প্রকাশ করতে, ঠিক আছে? আজকে 12 তারিখ, সো 13-14 3 দিন রয়েছে, আমি ধরে নিচ্ছি যে আমি 18 তারিখে দিব, ঠিক আছে? যত সময় হাতে রেখে দিবেন ততই ভালো। যদি আপনার কারেকশনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি সেই সুযোগটা পাবেন আর কি। দেন হচ্ছে বিজ্ঞাপনের শিরোনাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া দেওয়া আছে, বাট আমরা এখানে দিব হারানো, ঠিক আছে? এই যে হারানো বিজ্ঞপ্তি। তো হারানো বিজ্ঞপ্তি দেওয়ার পরে এখানে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লিখুন। তো এখানে আপনার বিজ্ঞাপনের যেই তথ্য আছে সেই তথ্যগুলো লিখতে হবে। তো আমি অলরেডি কিছু তথ্য আপনাদের জন্য ফরম্যাট বানিয়ে রেখেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যেমন আমি সাইফুর রহমান আজিম, আমার এসএসসি রোল নাম্বার এত, রেজিস্ট্রেশন নাম্বার এত, সেশন হচ্ছে এত, পাশের সন এত, এইচএসসি রোল নাম্বার এত, রেজিস্ট্রেশন নাম্বার এত, ইত্যাদি সব দেয়া আছে, ঠিক আছে? বাট আপনি যদি একক কোনো সার্টিফিকেটের জন্য দিতে চান, যেমন হচ্ছে শুধু আপনার এসএসসি সার্টিফিকেটটা হারিয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে শুধুমাত্র এসএসসিটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বা হচ্ছে সাবমিটটা করতে পারবেন। তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নেবেন। আমি ধরে নিচ্ছি আমার শুধু এসএসসিটা হারিয়েছে, তো আমি এসএসসির ইনফরমেশনটা কপি করলাম। আর আমি আপনাদের সুবিধার্থে এই শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের যেই ফরম্যাট রয়েছে বা আপনার স্যাম্পলটা রয়েছে সেটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে কপি করে কিন্তু পেস্ট করে আপনি কারেকশন করে আপনার সাবমিটটি করে নিতে পারবেন, ঠিক আছে? এইখানে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে কোনো দর্শনীয় শিরোনাম দেওয়া হয় না, আপনারা দেখতে পাচ্ছেন। এই জাতীয় বিজ্ঞাপনের মূল্য প্রথম 30 শব্দের জন্য মোট 450 টাকা। তার মানে আপনি এখানে প্রথম যে 30টি শব্দ লিখবেন সেই 30টি শব্দের জন্য 450 টাকা বরাদ্দ, এটা আপনাকে দিতে হবে। আর পরবর্তী প্রতি শব্দের জন্য আপনাকে 20 টাকা করে হারে দিতে হবে। বিজ্ঞাপনের মূল্যের সাথে অতিরিক্ত 15% ভ্যাট সংযোজিত হবে। শ্রেণীভুক্ত বিজ্ঞাপন সর্বোচ্চ 100 শব্দের মধ্যে হতে হবে। তো এই জিনিসটা কিন্তু আপনার পত্রিকার ধরন ভেদে পরিবর্তন হতে পারে। যেমন আপনি যদি প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর, সমকাল, আমাদের সময় বা বাংলাদেশ প্রতিদিন সিলেক্ট করেন, তাহলে হয়তোবা যায় দিনে আপনার যেই মানে রেটটা এসেছে বা দরটা এসেছে সেটা হয়তো বা পরিবর্তন হবে। এবং এখানে যে শব্দের সংখ্যা সেটাও কিন্তু আপনার পত্রিকা ভেদে পরিবর্তন হতে পারে। সো আপনি দেখে আপনার মতো করে যেটা আপনার প্রয়োজন সেটা করে নিতে পারবেন। তো আমাদের এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞাপনের মূল্য এসেছে 586 টাকা, ঠিক আছে? তো আপনারা 586 টাকায় কিন্তু একটা বিজ্ঞাপন দিতে পারছেন। দেন হচ্ছে আপনার ফাইল সিলেক্ট করুন। এখানে হচ্ছে আপনি যে জিডিটা করেছেন আপনার সার্টিফিকেট হারিয়ে যাওয়ার পরে সেই জিডির কপিটাকে অ্যাটাচ করতে হবে। তো আমরা আমাদের জিডির কপিটাকে অ্যাটাচ করার জন্য চুজ ফাইলে যাচ্ছি। চুজ ফাইলে গিয়ে আমরা ধরে নিচ্ছি এইটা আমাদের জিডি, ঠিক আছে? তো আমরা জিডিটাকে অ্যাটাচ করলাম। জিডি অ্যাটাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ফাইনাল সাবমিটে যাব। তবে তার আগে আপনি সাবমিট করার আগে পুনরায় এটাকে একটু চেক করে নেবেন যে আপনি কোন পত্রিকায় দিচ্ছেন, নাম, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা, যে তারিখে আপনি আসলে এটা দিতে চাচ্ছেন সেই তারিখটা আসলে ঠিক আছে কিনা, এবং আপনি যে বিজ্ঞাপনটি লিখেছেন সেই বিজ্ঞাপনটি আপনার যে জিডির তথ্য, আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন, শাখা, তারপরে হচ্ছে বোর্ড, হ্যাঁ, এই তথ্যগুলো ঠিক আছে কিনা এবং কোন থানায় জিডি করেছেন এই তথ্যগুলো ঠিক আছে কিনা, এই তথ্যগুলো পুনরায় দেখে নেবেন। কারণ হচ্ছে এটা ভুল হয়ে গেলে পরবর্তীতে প্রবলেম হতে পারে বা আপনাকে পুনরায় হারানো বিজ্ঞপ্তি দিতে হতে পারে। দেন হচ্ছে আপনি চাইলে কিন্তু এখান থেকে এটাকে সাবমিট করতে পারেন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞাপনের প্রদত্ত মূল্যটি বিকাশ করুন। এটা প্রচারক.com-কে আপনার এই 586 টাকা প্রদান করতে হবে এই নাম্বারে বিকাশে। বাট আপনি চাইলে পরবর্তীতেও এটা প্রদান করতে পারবেন। তার মানে আপনি যখন এটাকে সাবমিট করে দিবেন, যেমন হচ্ছে আমরা যদি এটাকে সাবমিট করে দিই, এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিফাইড প্রচারক.com সেইস আর ইউ শিওর টু সাবমিট দ্য ফর্ম, আমরা এখানে দিয়ে দিব ওকে। সো ওকে দিয়ে দেওয়ার পরে এখানে নট অ্যাপ্লিকেবল দিব, ঠিক আছে? নট অ্যাপ্লিকেবল, প্রতিষ্ঠানের নাম চাইছে, তো সেই জন্য আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে সাবমিটে যাচ্ছি। ওকে ওকে, দেখতে পাচ্ছেন, ধন্যবাদ, আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি সফলভাবে সাবমিশন করা হয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য অনুগ্রহ করে আপনার মেইলটি চেক করুন। সো আপনার মেইল চেক করতে বলা হয়েছে, আপনার মেইলটি চেক করবেন। আপনার সাথে যোগাযোগ করা হবে। প্রচারক.com আপনার সাথে যোগাযোগ করার পর সকল তথ্য এবং আপনার হারানো বিজ্ঞপ্তির যে নমুনা সব ঠিকঠাক যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট করে দিলে আপনার বিজ্ঞপ্তিটি নির্দিষ্ট তারিখে প্রকাশ পেয়ে যাবে। এছাড়াও বিজ্ঞাপন দিতে গিয়ে যদি আপনার কোনো প্রকার প্রবলেম তৈরি হয় বা হচ্ছে কোনো সমস্যার সম্মুখীন হন, যেমন হচ্ছে আপনার যে পত্রিকায় দিতে চাচ্ছেন সেই পত্রিকার যে শব্দের সংখ্যা রয়েছে সেটা যদি সীমিত হয় আপনার বিজ্ঞপ্তির আকারে, সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি প্রচারক.com-এর যে লাইভ চ্যাট আছে সেই লাইভ চ্যাটে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে লাইভ চ্যাটে আসলে তাদেরকে যদি আপনি আপনার সমস্যাটি জানান তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে সমাধান দিতে পারবে। এছাড়াও প্রচারক.com ব্যবহার করে আপনি কিন্তু আপনার হারানো বিজ্ঞপ্তির পাশাপাশি আপনি চাইলে অ্যাফিডেভিট সংশোধনী, যদি আপনার সার্টিফিকেট সংশোধন করার ক্ষেত্রে বিজ্ঞপ্তি দেওয়া প্রয়োজন পড়ে সেটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। এবং এছাড়া আরও অন্যান্য পদ্ধতি রয়েছে, এখানে বিজ্ঞাপন দেওয়ার বিভিন্ন অপশন রয়েছে, আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি চাইলে
চাইলে দিতে পারবেন। তো পত্রিকায় তো বিজ্ঞাপন দেওয়া হয়ে গেল, এবার পত্রিকায় বিজ্ঞাপনটি প্রকাশ পাওয়ার পর সেটার পত্রিকার বিজ্ঞাপনের কাটিংটি আপনার কাছে সংগ্রহ করবেন। তারপর এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ পূর্বক একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। পূরণ করে আপনাকে দিনকল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন বোর্ড অনুসারে তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। আর আপনারা যদি চান যে সেই সম্পর্কেও আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাহলে আমি এভরি সিঙ্গেল ওয়েবসাইটের বিভিন্ন বোর্ডের ভিডিও নিয়ে আপনাদের সাথে আলাদা আলাদা হাজির হওয়ার চেষ্টা করব। অতঃপর ফর্ম ফিল আপের পরে আপনাকে দিনকল সার্টিফিকেট উত্তোলনের জন্য একটি ফি প্রদান করতে হবে, যেটা 500 থেকে 700 টাকার মধ্যে, যেটা আপনি সরাসরি বোর্ড অনুযায়ী তাদের ওয়েবসাইটে কিন্তু সোনালী সেবার ফর্ম রয়েছে, সেখানে গিয়ে আপনি সোনালী ব্যাংকের এই সোনালী সেবা ব্যবহার করে কিন্তু পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পরে আপনাকে যে স্লিপটি দেওয়া হবে সেই পেমেন্ট স্লিপটিও কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে, কারণ আপনার এই আবেদন ফর্মটি সাবমিট করার পরে আপনার এই পেমেন্ট স্লিপ এবং আবেদন ফর্ম দুটোই কিন্তু আপনাকে সার্টিফিকেট সংগ্রহ করার ক্ষেত্রে প্রদর্শন করতে হবে। পেমেন্ট কমপ্লিট করার পর আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। এরপর বোর্ড অনুযায়ী আপনার আবেদনটি নিষ্পত্তি করে SMS এর মাধ্যমে আপনাকে উত্তোলনের সময় এবং আপনার সার্টিফিকেটটি রেডি হয়েছে কিনা সেটা জানানো হবে। তারপরেই আপনি তুলতে পারবেন। তবে মনে রাখবেন, আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো ব্যবহার করেছেন সেগুলো আপনার দিনকল সার্টিফিকেট পাওয়ার পর এবং পাওয়ার আগ পর্যন্ত অবশ্যই আপনার কাছে সংগ্রহে রাখতে হবে। যেমন জিডির কপি, আপনার পত্রিকায় বিজ্ঞাপনের পেপার কাটিং, আবেদন ফর্ম এবং পেমেন্ট স্লিপ ইত্যাদি যা যা রয়েছে সব কিছুই আপনার সংগ্রহে থাকতে হবে। এই প্রসেসটি অবলম্বন করে আপনি আপনার হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া বা পুড়ে যাওয়া সার্টিফিকেটের জন্য দিনকল উত্তোলনের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। যদি আপনি চান যে আবেদনের সম্পূর্ণ প্রসেস নিয়ে আপনাদের সাথে ভিডিও নিয়ে আছি প্রত্যেকটি আলাদা আলাদা বোর্ডের, তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আর সবার সুবিধার্থে এবং জনকল্যাণের স্বার্থে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।